আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে পিন্টারেস্ট নিয়ে। আমরা হচ্ছে মোটামুটি ফেসবুক পেজ শিখলাম, ইনস্টাগ্রাম শিখলাম, টুইটার শিখলাম, এখন হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট নামটা মনে হয় একদমই সবাই নতুন শুনতেছেন, তাই না? পিন্টারেস্টও একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম এরকম, কিন্তু ওই রকম সবাই ইউজ করে না। মানে করে, বাইরের দেশে পিন্টারেস্টের ব্যবহার প্রচুর আছে, আমাদের দেশে নেই। আমাদের দেশে একমাত্র যারা যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তারা জানে পিন্টারেস্টের নাম, তাছাড়া কেউ জানে না। তো দেখেন, একটু দেখাই চেহারাটা কেমন। এই যে pinterest.com, আচ্ছা এটা হচ্ছে পিন্টারেস্ট। ভেতরে যেরকম আছে, যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে ভেতরে আরো সব দেখা যাবে। পিন্টারেস্ট এমন একটা মানে সাইট, এখানে আপনারা মানে ফ্রিতে, একদম একদম ফ্রিতে, কোনো পেইড ছাড়া ফ্রিতে ওয়েবসাইটে হিউজ পরিমাণ একটা ট্রাফিক নিয়ে আসতে পারবেন। কারণ পিন্টারেস্টে এত দ্রুত কাজ হয়। আচ্ছা, পিন্টারেস্টে প্রচুর পরিমাণে ভিজিটর আসে, প্রচুর পরিমাণে ভিজিটর আসে। কয়েকদিন ইউজ করলেই বুঝবেন। যদি মোটামুটি 10 দিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 10 দিন ঠিকঠাক মতো পিন করেন, মানে ফেসবুকে যেরকম পোস্ট করি আমরা বলি, ওরকম পিন্টারেস্টে বলে হচ্ছে পিন করা। তো 10 দিন একটানা যদি পরপর পিন করেন, তাই দেখবেন যে মান্থলি ভিউজটা কত বেড়ে গেছে। আর একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে যদি 2 মাস একটানা পোস্ট করা যায়, দেখা যায় যে কয়েক লক্ষ ভিজিটর চলে আসে। এরকম লাখ লাখ ভিজিটর নিয়ে আসা সম্ভব এই শুধুমাত্র এই পিন্টারেস্ট থেকে। তো যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, একটা ওয়েবসাইটের কাজ করবেন, তখন এই অর্গানিকভাবে ট্রাফিক নিয়ে আসার জন্য বা ভিজিটর নিয়ে আসার জন্য পিন্টারেস্টটা খুব কাজে দেয়। তো এখন আমরা দেখেন, আমরা হচ্ছে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপরে পিন্টারেস্ট অ্যাকাউন্টে আবার বোর্ড ক্রিয়েট করতে হয়, বোর্ড থেকে তারপরে পিন করতে হয়। তো সব আমরা একে একে ধাপে ধাপে শিখি। তো এখানে দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে কন্টিনিউ অ্যাজ স্মৃতি এটাও লেখা উঠছে, কন্টিনিউ উইথ গুগল লেখা উঠছে, আবার এই যে এখানে সাইন আপও করা যাবে ইচ্ছা, এখানে এটাতে দিয়ে দিলে সরাসরি অ্যাকাউন্ট হয়ে যাবে। আর যদি আমরা সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করলে এখানে ইমেল চাবে, দেখেন ইমেল। আচ্ছা, আমরা ইমেলটা কপি করে নিয়ে আসি। আপনারা ওই কন্টিনিউ উইথ যে ইমেলটা আসে ওই ইমেলটা দিয়ে দিন। একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর এখানে জন্ম তারিখ, তারপরে কন্টিনিউ, সেভ দিয়ে দিই এটা। আচ্ছা, অ্যাকাউন্ট হয়ে গেছে। নেক্সট, জেন্ডারটা দিবেন, আর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউএসএ থাক, সমস্যা নাই। নেক্সট। এবার এখানে মানে আমাদের এই নিউজ ফিডে আমরা কি ধরনের ছবি দেখতে চাই, মানে পিন্টারেস্টে আসলে এটাতে সবাই হচ্ছে ছবি শেয়ার করে সব ধরনের, মানে এমন কোনো কিছু নাই যে এমন কিছু ছবি নাই যে এখান থেকে পাবেন না। যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, ইবুক নিয়ে যারা কাজ করে, যে কভার বুক, পেপার কভার, এগুলো নিয়ে যারা কাজ করে, তারা হচ্ছে এই পিন্টারেস্ট থেকে ছবি নিয়ে নিয়ে এখান থেকে আইডিয়া নেয়, আইডিয়া নিয়ে ওইগুলো থেকে ডিজাইন করে। তো এখানে দেখেন বলতেছে যে কি ধরনের ছবি তুমি দেখতে চাও। তো ঠিক আছে, আমরা কি ধরনের ছবি দেখতে চাই। এ দেখেন অ্যানিমেলও আছে, অ্যানিমেল নিতে পারেন ইচ্ছা মতো। ট্যাটু, ওয়ার্কআউটস, কুকিং, হোম ডেকোর। কেউ যদি কুকিং পছন্দ করেন, যে খাবারের ছবি টবিগুলো এখান থেকে নিব, নিয়ে আমার পেজে দিব, কুকিং দিতে পারেন। তারপরে এখান থেকে মানে ইচ্ছা মতো আপনারা দেখে দেখে দিবেন। ট্রাভেল আছে,
ওয়েডিং আছে, কয়েকটা সিলেক্ট করার পরে এখন কন্টিনিউ। আচ্ছা, এখান থেকে 3টা পিন সিলেক্ট করতে বলতেছে। পিন মানে এই পিনগুলো অলরেডি আরেকজনের করা আছে, মানে হচ্ছে পোস্ট করা আছে। পিন মানেই কি পোস্ট করা। আমরা যে ফেসবুকে পোস্ট করি, ইনস্টাগ্রামে পোস্ট করি, এই পিন্টারেস্টে বলে পিন করা। ফেসবুকের অন্যের পোস্ট আমরা যে শেয়ার করি, তো এখানে দেখেন এই যে এদের পিন যখন আমরা সিলেক্ট করে কন্টিনিউ করব, এদের পিনগুলো আমাদের অ্যাকাউন্টে শেয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা একটু করি শেয়ার। হোম ডেকোরের একটা নিলাম, কিচেনের একটা নিলাম, আর হেয়ারের একটা নেই। আচ্ছা, নিয়ে নিছি। কন্টিনিউ ইউর ফিড। দেখেন এখন আমার এই যে নিউজ ফিড, এটা মেইন যে হোম পেজ, এখানে এই সব থাকবে। এই যে এখান থেকে দেখেন যখন কোনো ছবি ডাউনলোড দিতে চাইবেন, এই ছবির উপরে কার্সারটা নেওয়ার পরে যে 3 ডট আসে, 3 ডটে ক্লিক করবেন। এই যে ডাউনলোড ইমেজ, আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। যে কোনো ছবি, এখন মনে করেন যে এই ছবিটা ডাউনলোড দেবো, যে 3 ডট ডাউনলোড ইমেজ হয়ে গেছে। এভাবে এখান থেকে ছবি ডাউনলোড করে এই ছবিগুলো রিনেম করে আপনাদের পেজে ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারেন। আপনারা যে যারা বিড়াল নিয়ে তারপরে কুকুর নিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এই পিন্টারেস্ট থেকেও ছবি নিয়ে দিতে পারেন, ওইখানে পোস্ট করতে পারেন। তো এবার আমরা আমাদের প্রোফাইলে যাই। এই যে এস লেখা আছে, এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এটা আমাদের প্রোফাইল। তো এখানে দেখি, আচ্ছা সরি, এই যে পাশের যে আইকনটা আছে এখানে ক্লিক করি, করার পরে আচ্ছা অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস অ্যাকাউন্ট করে ফেলি। এই যে কনভার্ট টু বিজনেস। পার্সোনাল অ্যাকাউন্টের চেয়ে বিজনেস অ্যাকাউন্টে বেশি পরিমাণ আসে, ভিজিটর আসে। দেখেন বিজনেস অ্যাকাউন্টে সুযোগ সুবিধাও বেশি। তো এখানে ক্লিক করার পরে আপডেটে ক্লিক করি। তারপরে এখানে মানে কিসের বিজনেস আপনার এটা জানতে চাইছে। আদার্স দিতে পারেন, বা অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস। আমরা তো অনলাইনেই কাজ করব, তাই না? তো অনলাইনের ওইটাই দিলাম। এজেন্সি, এটা নিউ আসছে, এজেন্সিও দিতে পারেন, মানে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। হ্যাঁ, অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস বা এজেন্সি। আচ্ছা এজেন্সি দিলাম, নেক্সট। তারপর এখানে বলছে যে মানে আমি নিজে এমপ্লয়ি নাকি অনার। অনার দিয়ে দিলাম, কারণ যার যার অ্যাকাউন্ট শেষে তো ক্লিক করবো, ক্রিয়েট করব। এজেন্সি নেম, একটা নাম দিতে হবে, বিজনেস নাম একটা, মানে বিজনেস নাম সিলেক্ট করবেন, ওই নাম দিবেন। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আচ্ছা থাকলো। ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে নাই, না থাকলে এটা দিয়ে দিবেন, আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। ব্যাস, নেক্সট। তারপর এখান থেকে বলছে যে কতগুলো ক্লায়েন্টের কাজ করা হয়েছে। আচ্ছা দিয়ে দিলাম যে কোনো একটা, এগুলো কোনো বিষয় না, যে কোনো একটা দিয়ে দিলেই হলো। তারপরে হচ্ছে কেমন ক্লায়েন্টের কাজ করা হয়েছে। আচ্ছা পেইড বোথ, আচ্ছা এখানে বোথ দিয়ে দেই, মানে পেইড অ্যাডের কাজ করা হয়েছে, এমনিতে কাজ করা হয়েছে। তারপর কি ধরনের সার্ভিস আমাদের দেওয়া হয়। আচ্ছা এখানে আদার, আচ্ছা আদার দেওয়ার পর আবার আরেকটা অপশন আসছে এক্সাম্পল, মানে কি ধরনের কাজ। ঠিক আছে, এসইও দিয়ে দিলাম, ডান। আচ্ছা এরকম আসার পরে এখানে হচ্ছে শেয়ার আইডিয়া, মানে একটা পিন করতে বলছে। তো আমরা তো আসলে পিন করা জানি না, এখানে আর কোনো কিছু করবো না, সোজা প্রোফাইলে চলে যাব। ওকে, প্রোফাইলে আসার পরে এবার দেখেন আমাদের কিন্তু চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে একরকম দেখা যাচ্ছিল, এখন অন্যরকম। এখন আমাদের অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা পিন্টারেস্ট থেকে ভেরিফিকেশন কোড আসে, আমরা একটু ইমেইলের ইনবক্সে যাই, দেখি যে ভেরিফিকেশন কোড আসছে নাকি।
সাথে সাথেও আসে, আবার একদিন 2 দিন পরও আসে। আচ্ছা, কপাল ভালো, এখনই আসছে। এখানে জাস্ট এই যে কনফার্ম করে দিতে হবে, কনফার্ম ইউর ইমেল। দেখেন এবার হচ্ছে এটা আমাদের একদম ফুললি একটা বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে বিজনেস অ্যাকাউন্টে যে এখানে এরকম নাম থাকে, এখানে আগে কিন্তু ছিল না। আর আগের চেহারাটা আপনারা দেখছেন একরকম ছিল, এখন অন্যরকম। তো এইবার দেখেন এখানে এডিট প্রোফাইল আসছে। তো আমরা একটু প্রোফাইলটাকে সাজাই, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে কিছুই নাই। এডিট প্রোফাইলে গেলাম, এখান থেকে নাম চেঞ্জ করা যায়। তো এখানে হচ্ছে এডিট প্রোফাইলে এই যে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে বলতেছে। আচ্ছা 1 মিনিট, আমি প্রোফাইল পিকচার যেটা দিব ওইটা একটু এখানে দিই। আচ্ছা প্রোফাইল পিকচার নিলাম, এখান থেকে নাম চেঞ্জ করা যাবে, নাম যা আছে তাই। তারপরে এখানে অ্যাবাউট, অ্যাবাউট মানে সেই বায়ো, আমরা যে বায়োটা দিয়ে আসতাম সবসময়, পেজে দিয়েছি, ইনস্টাগ্রামে দিয়েছি, তারপর টুইটারে দিয়েছি, সেম এখানে বায়ো দিতে হবে। আচ্ছা দিয়ে দিলাম একটা বায়ো। এখানে প্রোনাউন্স কোনো কিছু দেওয়ার দরকার নাই, আর ওয়েবসাইট যদি থাকে দিবেন, না হলে নাই। আর তারপর এখান থেকে চাইলে ইউজার নেমটা চেঞ্জ করে ফেলতে পারেন। আচ্ছা ইউজার নেমটা দিয়ে দিলাম। এখানে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে কান্ট্রিটা, কান্ট্রি কোড, আচ্ছা এই যে বাংলাদেশ, আর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে লোকেশন দিলেও চলবে, না দিলেও চলবে, সমস্যা নাই। দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এবার সেভ দিয়ে দিব। আচ্ছা এবার আমাদের প্রোফাইলে চলে যাই। আমাদের প্রোফাইলে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এখন এখানে দেখেন আমাদের একটা বোর্ড ক্রিয়েট করতে হবে, তারপরে পিন করতে হবে। এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে বোর্ড সেটা আবার কি, বোর্ড আবার কি? বোর্ড হচ্ছে আমরা যখন এই স্কুল কলেজে লেখাপড়া করছি, বা এখন যে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, একটা নোটিশ বোর্ড থাকে না? প্রত্যেকটা স্কুল কলেজে নোটিশ বোর্ড থাকে। নোটিশ বোর্ডের মধ্যে দেখা যায় যে এক এক সময় এক একটা নোটিশ টানায় দেয়, ক্লাসে ক্লাসে বলে, কিন্তু নোটিশ বোর্ডে গেলেও ওই বিষয়টা পাওয়া যায়। তো সেম অনেকটা ওই রকম পিন্টারেস্টে এরকম আগে বোর্ড ক্রিয়েট করতে হয়, মানে যে পোস্ট করবেন, পোস্ট তো পিন করা, তো যে পিনটা করবেন ওই পিনটা একটা বোর্ডের আন্ডারে দিতে হয়। একটা বোর্ডের আন্ডার ছাড়া পিন করা যায় না। মনে করেন যে আপনার স্কুল বা কলেজের যে নোটিশটা ওই বোর্ডের আন্ডার ছাড়া ওই নোটিশটা দেওয়া যাবে না। তো ওই রকম পিন্টারেস্টে একটা বোর্ড রাখতে হয়, ওই বোর্ডের আন্ডারে পোস্ট করতে হয়, তাছাড়া পোস্ট করা যায় না। তো প্রথমে আমাদের বোর্ড ক্রিয়েট করতে হয়, তারপরে পিন করতে হয়।
আমরা একটা অ্যাকাউন্টে একাধিক বোট ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নেই। তো প্রথমে দেখেন আমরা একটু বোট ক্রিয়েট করি। এই যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে হবে, এখানে যে প্লাস চিহ্ন আছে এটাই ক্লিক করলে হবে। আগে আমরা কয়েকটা বোট ক্রিয়েট করি। এই যে বোট, এখন মানে মাথায় আসতে পারে যে বোর্ড এগুলো কি নাম দিব। এখন আমি শর্টে বোঝাই একটু। আপনি যদি মনে করেন যে আপনি যে কাজ এতদিন শিখছেন, এই পিন্টারেস্টের মাধ্যমে আপনি ক্লায়েন্ট খুঁজবেন এবং আপনার পোস্টগুলো হবে হচ্ছে আপনি যে কাজ শিখছেন বা যে যে কাজ জানেন এই বিষয়গুলো নিয়ে আপনি ছবি শেয়ার করবেন বা পিন্টারেস্টে পিন করবেন। এখন কাজ শিখছেন যে এগুলোর মধ্যে তো অনেক ধরনের কাজ শিখছেন, যেমন এসইওর মধ্যে কয়েকটা ভাগ আছে, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও অথবা টেকনিক্যাল এসইও, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, এই যে পিন্টারেস্ট মার্কেটিং, আলাদা আলাদা বিষয় না, প্রত্যেকটা কিন্তু আলাদা 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 বিষয়। এখন মনে করেন যে আজকে আপনি ফেসবুক বিষয় নিয়ে পিন করবেন, তাহলে ফেসবুকের যে বোর্ড আছে ওই বোর্ডের মধ্যে ফেসবুক দিয়ে পিন করলেন। আর আরেকটা মনে করেন যে এসইও নিয়ে বোর্ড ক্রিয়েট করাছে, এসইওর যাবতীয় বিষয় নিয়ে পিন করলেন সমস্ত ওই এসইও লেখা ওই বোর্ডের আন্ডারে। তাহলে যখন কোনো মানে ভিজিটর আমাদের অ্যাকাউন্টে আসবে, অ্যাকাউন্টে আসার পরে দেখবে যে এটা ফেসবুক সম্পর্কে বোর্ড, এটা এসইও সম্পর্কে বোর্ড, এটা ইনস্টাগ্রাম সম্পর্কে বোর্ড, এটা ইউটিউব সম্পর্কে বোর্ড, মানে সহজ হবে এবং ওই বোর্ডের মধ্যে গিয়ে আপনার পিনগুলো দেখতে পারবে। বা যখন একটা ক্লায়েন্টের জন্য আমরা কাজ করব, মনে করেন যে একটা ক্লায়েন্টের বিজনেস আছে, ওই ক্লায়েন্টের 5 ধরনের প্রোডাক্ট আছে, একটা ক্লায়েন্টের কাজ নিছেন, ওই ক্লায়েন্টের 5 ধরনের প্রোডাক্ট আছে। এখন 5 ধরনের যে আলাদা আলাদা প্রোডাক্ট, মনে করেন যে ওই 5টা নাম দিয়ে আমরা 5টা বোর্ড ক্রিয়েট করব। করার পরে আলাদা আলাদা যে প্রোডাক্টগুলো আছে, ওই যে প্রোডাক্টের আমরা পোস্ট করব, ওই প্রোডাক্টের যে বোর্ডটা ক্রিয়েট করা আছে আমরা ওই বোর্ডের আন্ডারে আমরা পোস্ট করব। এখন মনে করেন যে একটা ক্লায়েন্ট আছে যে হচ্ছে টি শার্ট বিক্রি করে, 3 পিস বিক্রি করে, শাড়ি বিক্রি করে। তো এখন 3 পিস নিয়ে একটা বোর্ড ক্রিয়েট করলেন যে ওইখানে যত ধরনের 3 পিস এগুলোর ছবি শেয়ার করলেন। আর একটা হয়তো টি শার্ট নিয়ে হচ্ছে, টি শার্টও আছে তার, একটা বোর্ড ক্রিয়েট করলেন টি শার্ট নিয়ে, ওইখানে শুধুমাত্র সে টি শার্টের ছবিগুলো দিল। আবার একটা বোর্ড ক্রিয়েট করছেন হচ্ছে শাড়ি নিয়ে, তো যত ধরনের শাড়ি আছে ছবি আছে শাড়ির পিনগুলো ওই শাড়ির যে বোর্ড ওই বোর্ডে মানে পিন করলো। তো এটা হচ্ছে আমি উদাহরণ দিচ্ছি, সেম একই তাদের বিজনেস, একাধিক ধরনের বিজনেস থাকতে পারে। তো ওই একাধিক ধরনের যখন বিজনেস থাকে, আলাদা আলাদা বিজনেসের জন্য আমরা আলাদা আলাদা বোর্ড ক্রিয়েট করব যাতে আমাদের পোস্ট করা সুবিধা হয় এবং এখানে যারা ভিজিটর আসবে তারাও যাতে সহজে খুঁজে পায়। তো এখানে দেখেন আমি একটু দেখাই, মনে করেন যে এটা হচ্ছে এসইও, ঠিক আছে, ক্রিয়েট নাম লিখলাম, এটা হচ্ছে এসইওর বোর্ড। এখান থেকে কোনো কিছু আমরা সেভ করব না, কারণ এগুলো বাদ, এগুলো অন্যের পিন আমাদের শেয়ার করে কোনো লাভ নেই। খামোখা একজনের পোস্ট কেন শেয়ার করতে যাব, তাই না? আচ্ছা, বোর্ড আগে কয়েকটা ক্রিয়েট করে নিই। এই দেখেন, এই যে এসইও নিয়ে বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। আবারও প্লাসে ক্লিক করি, বোর্ড, আবার এখানে নাম দেই, ক্রিয়েট করলাম। প্রোফাইলে যাই, দুইটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে, দেখেন দেখেন দুইটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা আরেকটা বোর্ড ক্রিয়েট করি, তিনটা বোর্ড ক্রিয়েট করলাম, ডান। আবার প্রোফাইলে যাই, আরেকটা বোর্ড ক্রিয়েট করি, তাহলে দেখি আমাদের, দেখেন 4টা বোর্ড ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে 4টা বোর্ড ক্রিয়েট করছি। এখন আমরা যদি এসইও সম্পর্কে কোনো পোস্ট করি,
এসইওর বোর্ডের আন্ডারে দিয়ে দিব। ফেসবুক সম্পর্কে কোনো পোস্ট করলে আমরা ফেসবুকের আন্ডারে দিয়ে দিব। ইনস্টাগ্রাম নিয়ে কোনো পোস্ট করলে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের এই বোর্ডের আন্ডারে দিয়ে দিব। মেটা অ্যাডস নিয়ে কোনো পোস্ট করলে আমরা এই মেটা অ্যাডসের এই বোর্ডের আন্ডারে দিয়ে দিব। তাহলে যখন কেউ আসবে, আমাদের এই প্রোফাইল আসবে, দেখতে আসবে, তো এখান থেকে খুব সহজে পেয়ে যাবে। তো এখানে দেখেন এক একটা বোর্ডের আন্ডারে আমরা অসংখ্য পিন করতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন স্কুল কলেজের বোর্ডের সাথে নোটিশ বোর্ডের সাথে যেহেতু তুলনা করছি, অনেকে আবার মনে করতে পারেন যে তাহলে নোটিশ বোর্ডে তো একটা সময় তো ভরে যায়, আর জায়গা না থাকলে তখন কি করব। কিন্তু এই পিন্টারেস্টের বোর্ডের বিষয়টা এরকম না, এখানে আপনি অসংখ্য পরিমাণ পিন করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন পিন্টারেস্টে রেগুলার যদি পিন করেন, এখানে ফলো দিতে হয় না, কিছুই হয় না, এমনিতেই ফলোয়ার বেড়ে যায়, এমনিতেই ফলোয়ার বেড়ে যায়। আমি হচ্ছে যখন গত বছর গত দুই বছর হচ্ছে কুমিল্লা একটা স্কুলে যখন চাকরি করতাম, বাসায় বসে থেকে ওদের ফ্রিল্যান্সিং ক্লাসটা নিতাম, যে ছোট ছোট বাচ্চা, ওরা ক্লাস 7-এর 2-3টা ছেলে ছিল, এতই এক্সপার্ট বলার মতো না। যা যেভাবে বলছি ওরা এত পরিমাণ কাজ করছে। ওদের হচ্ছে একটা ছিল মেহরাব আর নিলয়, ওদের দুইজনের এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে লাস্ট 6 মাস, ওরা 6 মাসে কাজ করে 3.5 লাখ ফলোয়ার বানাইছিল, বুঝছেন? ফলোয়ার বানাইছিল 3.5 লাখ পরিমাণ। তাইলে চিন্তা করেন, রেগুলার পোস্ট করতো, ক্লাসে জয়েন হয়ে ক্লাসটা শুরু করতাম 8-10 মিনিট পরে দেখা যেত সবাই জয়েন হতো, তারপরে ওরা এর মধ্যেই এক একজন 5-7টা করে পিন করে ফেলতো, এত পরিমাণ এক্সপার্ট ছিল। তো এখানে হচ্ছে কোনো কাউকে ফলো দেওয়ার দরকার নেই, আপনি শুধু রেগুলার পিন করে যাবেন। রেগুলার পিন করে গেলেই, এই যে আজকে এটা একদম নতুন অ্যাকাউন্ট, তো এখানে কিছুই দেখা যাচ্ছে না। তো যখন 8-10 দিন হয়ে যাবে, 8-10 দিন না, একদিন পোস্ট করলেই পরের দিনই দেখা যায় যে মান্থলি ভিজিটর কতজন, অলরেডি প্রথম দিন থেকেই ভিজিটর আসা শুরু করে দেয়, আর অ্যাকাউন্টে লেখা উঠে, দেখা যায়। এই ভেতরের ইয়াটা চেঞ্জ হয়েছে, আপডেট হওয়ার পর চেঞ্জ হয়েছে, আগে এইখানে লেখা থাকতো, এখন হয়তো যে এখানে থাকবে, এই যে এই নিচে থাকবে যে কতজন মান্থলি ভিউ করছে, আপনার এখানে কতজন ভিউ করছে। তো এখানে রেগুলার কাজ করলে প্রচুর পরিমাণে ভিজিটর পাওয়া যায়, সমস্যা নাই, অনেক কিছু করা যায় এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট একটা যদি দাঁড় করানো যায়। আর এখানে হচ্ছে আপনি চাইলেই একদিনে অসংখ্য পরিমাণ পিন একদিনে করতে পারবেন না, শেষে অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিবে। একদিনে 10টার বেশি পিন করবেন না। আমার লাইফের এই ফ্রিল্যান্সিং লাইফের হচ্ছে দ্বিতীয় যে ক্লায়েন্টটা ছিল, ওই ক্লায়েন্টের কাজ ছিল হচ্ছে এই পিন্টারেস্টের পিন করা। ওনার জন্য আমি পিন করতাম এক এক দিন 50টা করে, খুবই কঠিন ছিল কাজটা, কিন্তু তারপরেও মাত্র কাজ শুরু করছি, তখন তো আমার অভিজ্ঞতার দরকার ছিল। মাত্র $30 কাজ নিছিলাম, $30 কাজ, 1 মাসের জন্য কাজ, $30 কাজ, প্রতিদিন 50টা করে পিন। কিন্তু এই অতিরিক্ত পিন করার কারণে অ্যাকাউন্টটা এত পরিমাণ গ্রো হয়েছিল, 10-12 দিন যাওয়ার পরে অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছিল। 10-12 দিনের মধ্যে 50টা করে পিন, প্রচুর ভিজিটর আসতো, কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে গেল। ব্যান হয়ে যাওয়ার পরে ওনার পরে আমাকে হচ্ছে 5টা অ্যাকাউন্ট করে দিল, কিন্তু ওনার 50টাই পিন লাগবে, তার 5টা অ্যাকাউন্ট করে এক একটা অ্যাকাউন্টে 10টা করে করে পিন করা লাগতো। যে কাজটা ছিল প্রায় $2,500 কাজ, সেটা আমি মাত্র $30 নিয়েছিলাম এই একদম নতুন জন্য। তো এরকম এখানে হচ্ছে পিন করবেন আপনারা, একদিনে 10টার বেশি পিন করেন না। আর পিন করা একটু ঝামেলা আছে, টাইটেল ডেসক্রিপশন দিতে হয়, এজন্য একদিনে অত করা যায় না, খুবই ঝামেলা। আমাকে হচ্ছে টাইটেল ডেসক্রিপশন সব ক্লায়েন্ট দিত, কিন্তু ছবিটা আবার আমার ডিজাইন করে নিতে হতো, এটা ঝামেলা ছিল। ওই কাজে বসলে 5-6 ঘন্টা লেগে যেত। তো আজকে আমি আপনাদের পিন করাটা দেখাবো না, কারণ একদিনে যদি পিন করাও দেখাই আপনারা ঝামেলায় পড়ে যাবেন, অনেকেই খুব ঝামেলা লাগবে। আপনাদের কাজ থাকবে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার পরে এই বোর্ড ক্রিয়েট করবেন, এডিট করবেন, এই যে প্রোফাইল পিকচার যা দেওয়ার সব দিবেন, দিয়ে 5টা করে বোর্ড ক্রিয়েট করবেন এক একজন।
সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে। যদি বিড়ালের বিষয় নিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এগুলোতে তো প্রচুর ভিজিটর আসে। আর পিন্টারেস্টে যে কোনো বিষয় নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই অনেক ভালো ভিজিটর আসে। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে নিয়মিত যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। তাহলে কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা, প্রোফাইলটাকে এডিট করা, আর 5টা বোর্ড ক্রিয়েট করা। আর তারপরে আমরা আগামী ক্লাসে শিখবো হচ্ছে এখানে পিন করা। পিন করা যেহেতু আমাদের টাইটেল লাগে, ডেসক্রিপশন লাগে, আবার হ্যাশট্যাগ লাগে। এই টাইটেল ডেসক্রিপশন এটা করা একটু ঝামেলা। আর টাইটেল ডেসক্রিপশনের জন্য আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করবেন। চ্যাট জিপিটি তো ফ্রিটাই ব্যবহার করা যায়, কোনো সমস্যা নাই। এই যে চ্যাট জিপিটি যেটা, এটা নেবেন। আর ফোন থেকেও চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। ফোনে গিয়ে হচ্ছে ইয়া করবেন, চ্যাট জিপিটি লিখে সার্চ দিয়ে চ্যাট জিপিটির যে অ্যাপটা আছে, অ্যাপটা ডাউনলোড দিয়ে নামাবেন। ডাউনলোড দিয়ে নামিয়ে ওইখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নিলেই ফ্রিটা আমরা ব্যবহার করতে পারবো। ফ্রিটা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। দেখেন, যেমন এখানে যদি আমি লিখি যে এসইও কি, দেখছেন ও সুন্দর করে যে উত্তর দিয়ে দিবে। ও বাংলা ভাষাও বুঝে, ইংরেজি ভাষাও বুঝে, আবার বাংলিশ ভাষাও বুঝে, সমস্যা নেই। দেখেন এখন প্রথম থেকে যে করে দিছে। ওকে যেভাবে বলবেন ওইভাবেই করে দিবে। এখন যে পিন্টারেস্টের জন্য যদি বলেন যে আমি পিন্টারেস্টে পিন করব, আমাকে একটা এই বিষয় নিয়ে একটা টাইটেল দাও, একটা ডেসক্রিপশন দাও, ওর সাথে সাথে লিখে দিবে। দিয়ে আমরা ওইটা দিয়েই পোস্ট করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি বলেন। কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, আপনাদের গ্রুপে একটা ওয়েবসাইটের লিংক দিছি। এটার হচ্ছে আমি মানে এই কাজটা আজকেই পাইছি, পুরাতন ক্লায়েন্টের মানে নতুন সাইটের কাজ। আপনারা এই সাইটটা নিয়ে এমনি অ্যানালাইসিস করে দেখতে পারেন, যেহেতু নতুন সাইট একদম। যে এটা হচ্ছে ডিএপিএ কত, যেভাবে আপনাদের ওয়েবসাইট অ্যানালাইসিস শেখাইছি ওইরকম ওয়েবসাইট অ্যানালাইসিস করে দেখতে পারেন, অভিজ্ঞতা হবে। আচ্ছা, এখন পিন্টারেস্ট নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই মনে হয়। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যতটুকু কাজ দিলাম করেন। আর আমাদের শিডিউল অনুযায়ী তো মঙ্গলবারেও ক্লাস আছে। আজকে তো হচ্ছে শিডিউল সারা ক্লাস হলো, শনিবারে নিছিলাম, এই জন্য আজকে সোমবার এরকম নিলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো অত বেশি কঠিন কোনো কাজ না। আল্লাহ মানে সবকিছু ঠিকঠাক রাখলে কালকে আবার ক্লাস নিব ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।